দক্ষিণ হাশিমপুর শিকদারপাড়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন দামফৈর্গ দীর্ঘ 5 বছর ধরে পরিত্যক্ত অবস্থাত পড়ি আছিল। এক সময় শত শত মুসল্লি এবং এলাকাবাসী এ ফৈরু পানি ব্যবহার করলেও মতর অমিলুর হারণে ইয়েন দীর্ঘদিন অবহেলিত অবস্থাত তাহে। শুক্রবার শিকদারপাড়া নবজাগরণ হক কমিটি এবং স্থানীয় জনগণের যৌথ উদ্যোগে ফৈর্গ পরিষ্কার ও সংস্কারের হার শুরু হয়। সংস্কার কার্যক্রমত অংশ লয় মোজাহের মিয়া, এস.এম. চৌধুরী আবেদ, আব্দুল হক, এমরান আলী, আহমদ শফি, আরব আহমদ, ইলিয়াস টিপু, সাইফুদ্দিন ও নুরুল কবির সহ আরো বদকেও। তারা 5 বছর তারা পুকুরটাকে অকেজো করে রেখে দেয় এবং 10 বছর পর্যন্ত লুটি ফুটে খাইছে। খাওয়ার পরে যখন ধরাধরি শুরু হয়েছে তখন 5 বছর পর্যন্ত তারা অকেজো করে রেখে দিচ্ছে। এই এলাকার মসজিদের উজু করার ব্যবস্থা পর্যন্ত তারা রাখে নাই এবং এই এলাকার যত বসত বাড়ি আছে তাদেরও ব্যবহার উপযুক্ত করে রাখে নাই। কমিটির সদস্য হলে জানাই দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থার তাহন্যে ফৈর্গ এখন পরিচ্ছন্ন করাইব এবং ব্যাগুনের মতামত লই মাছ সহ পূর্ণ ব্যবহার নিশ্চিত করাইব। এই উদ্যোগরে সাদরে গ্রহণ করছে পুরো এলাকার জনগণ। স্থানীয় আশা প্রকাশ করছে ফৈর সংস্কারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, পানি ব্যবহার এবং সামগ্রিক সামাজিক কল্যাণ নিশ্চিত হব। ফ্যাসিস্টদের হাতে ছিল যে আজকে 16 বছর আমরা সাধারণ কোনো মানুষ ওনাদের সামনে কথা বলতে পারি নাই। কোনো মানুষ আজকে সবাই নবজাগরণ কমিটি, শিকদারপাড়া নবজাগরণ হক কমিটি উদ্যোগ নিয়ে একতা হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর সবাই থেকে হাতে সই নিয়ে আমরা সবাই একমত পোষণ করলো এই পুকুরটা সংস্কার করার জন্য। আরাজিয়া নবজাগরণ হক কমিটির উদ্যোগে পুকুরের যারা অংশীদার আছে একাধিক প্রায় 55 জন অংশীদার আছে, হয়তো বা 46 জন মতো আমরা স্বাক্ষরিত নিশ্চিত স্বাক্ষরিতির উদ্যোগে আজি আমরা ব্যাগুন এন দিয়ে আইরে আর নিজেরা ফেনা সাফ করিবার এবং মাছ জিগাবের উদ্যোগ নিয়ে এটা এই বাইতুল আমানে মসজিদ দলের শত শত মুসল্লি আছে। এই মুসল্লি হলের কি চিন্তা করি হলিও এই গাঁট টান যাইছন আজিয়েই 7-8 জন ফরে গিয়ে এই গাঁটত পরিত্যক্ত অবস্থাত মসজিদের কে চাই হলিও এই ফরিগ তো আসলে তারা সংস্কার করে ফেরে। শিকদারপাড়া নবজাগরণ হক কমিটি জানাই এন উদ্যোগ ভবিষ্যত চলিব এবং ব্যাগুনুরে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড অংশ লেবের আহ্বান জানানোই। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।